ভিউয়ার্স, ভূমিমন্ত্রীর হুঁশিয়ারি, 30 জুনের পর কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। ভূমিমন্ত্রীর হুঁশিয়ারি, 30 জুনের পর কঠোর সিদ্ধান্ত। ভিউয়ার্স, আপনার পৈতৃক ভিটেমাটি কি কেবল একটি দলিল, নাকি আপনার পূর্বপুরুষের শেষ স্মৃতি? আগামী 30 জুন শুধু একটি ক্যালেন্ডারের তারিখ নয়, এটি আপনার অধিকার সুরক্ষিত করার শেষ সুযোগ। মাননীয় ভূমিমন্ত্রীর কড়া হুঁশিয়ারি, জমি আপনার হলে দায়িত্ব আপনার। ডিজিটাল রেকর্ড আর কর পরিশোধের অবহেলার কারণে 30 জুনের পর আপনার প্রিয় আঙ্গিনায় আইনি জটিলতার কালো ছায়া নামতে পারে। সময় থাকতে ব্যবস্থা নিন, আপনার অস্তিত্বের ঠিকানা হারাবেন না। একটি বাস্তব উদাহরণ দিয়ে শুরু করছি। আমিনবাজারের জামিল মিয়ার গল্প। আমিনবাজারের কমলাপুর গ্রামের বাসিন্দা জামিল মিয়া পৈতৃক সূত্রে পাওয়া 3% জমির উপরে তার ছোট একটি টিন সেট ঘর। বছরের পর বছর তিনি ভেবে এসেছেন, দলিল তো আছেই, আবার কিসের ঝামেলা? ভূমি অফিসের ডিজিটাল রেকর্ডিং, মিউটেশন বা অনলাইনে ভূমি উন্নয়ন কর দেওয়ার গুরুত্ব তিনি বুঝতে চাননি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাস্তবতা যখন কঠিন। গত বছর জামিল মিয়ার পাশের প্লটটি নিয়ে বিরোধ তৈরি হয়। তিনি তখন তার জমির কাগজপত্র নিয়ে দাঁড়াতে চাইলেন। দেখলেন তার জমির রেকর্ড এখনো তার মৃত বাবার নামেই। কর বকেয়া থাকায় অনলাইন সিস্টেমে তার জমির ডাটা অনিশ্চিত দেখাচ্ছে। আমি ভাবছিলাম, জমি তো আমার চোখের সামনেই আছে, যাবে কোথায়? কিন্তু এখন বুঝছি, ডিজিটাল বাংলাদেশে শুধু দখল দিয়ে জমি রক্ষা করা হয় না। 30 জুনের মধ্যে খাজনা আর মিউটেশন না সারলে যে কঠোর সিদ্ধান্তের কথা মন্ত্রী মহোদয় বলেছেন, তাতে আমার মতো সাধারণ মানুষের ঘর বাড়ি আইনি মারপ্যাচে আটকে যেতে পারে। বর্তমানে জামিল মিয়া তড়িঘড়ি করে আমিনবাজার ভূমি অফিসে দাঁড়াচ্ছিলেন। তিনি বুঝতে পেরেছেন যে 30 জুনের পর সরকার যখন কঠোর হবে, তখন হয়তো লবিং বা অজুহাত দিয়ে আর কাজ হবে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর শেষাংশে 3টি টিপস থাকবে যা আপনাদের জমি সুরক্ষা দিবে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। আরও রিকোয়েস্ট করছি, চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেওয়ার জন্য। ভিউয়ার্স, ভূমিমন্ত্রী মহোদয়ের জরুরি ঘোষণা, জমির খাজনা না দিলে মহা বিপদ। 30 জুনের পর কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। কি সিদ্ধান্ত 30 জুনের পরে, এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আমি চলে যাচ্ছি মূল বিষয়ে। জমির খাজনা না দিলে মহা বিপদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের ভূমিমন্ত্রী মহোদয়ের জরুরি ঘোষণা। এই ভূমি মন্ত্রণালয় কর্তৃক স্পষ্ট করে বলা হয়েছে, হ্যান্ড টু হ্যান্ড খাজনা দেওয়া হতে এখন ক্যাশলেস পদ্ধতিতে খাজনা প্রদান বা গ্রহণ শুরু হয়েছে। এখন থেকে আর ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ মানে দেওয়া লাগবে না। সাধারণ জনগণের লাইনে দাঁড়িয়ে থেকে অর্থ এবং সময় ব্যয় করতে হবে না, এমন একটি কথা কিন্তু ভূমি মন্ত্রী মহোদয় বলেছেন। এবং এই বিষয়টি আমরা আগে থেকেও জানি যে ক্যাশলেস মানে লেস পদ্ধতিতে খাজনা দিতে হবে। যদিও এটা ডিজিটাল পদ্ধতিতে সম্পূর্ণভাবে চালু হয় নাই, ভূমিমন্ত্রী মহোদয় বলেছে এখন প্রত্যেকটি ভূমি অফিসে ক্যাশলেস পদ্ধতিতে খাজনা দিবে, অনলাইনে ঘরে বসে খাজনা দিতে পারবে। সেইভাবে তিনি যে শর্তগুলো দিয়েছে, তার যে বক্তব্য পত্রিকা আসছে, সেটি কিন্তু আমি তুলে ধরেছি। এখানে 1 নম্বরে বলা হয়েছে যে ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য হোল্ডিং খোলার আবেদন যাচাই শেষ হওয়ার 48 ঘন্টার মধ্যে নিষ্পত্তি করতে হবে। অর্থাৎ আপনি যদি ভূমি অফিসে সরাসরি হোল্ডিং খোলার জন্য আবেদন করেন, সেই আবেদনের সত্যতা যাচাই করা শেষ। সেদিন থেকে 48 ঘন্টার মধ্যে আপনার হোল্ডিং খুলবে কি খুলবে না, সেই বিষয়ে আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনার এটি কমপ্লিট হয়েছে বা হয় নাই, এটা নিশ্চিত করতে হবে। 2 নম্বর হচ্ছে, অনুমোদন যদি না হয়, অনুমোদন না হলে উপযুক্ত কারণ উল্লেখ করে বাতিল করতে হবে, যা সাধারণ নাগরিকরা জানতে পারে। যেহেতু ভূমিকার ডিজিটালাইজেশন করা হয়েছে, প্রত্যেকটি সংশ্লিষ্ট বিভাগ ডিজিটালাইজেশন করা হয়েছে, অনলাইনে ক্যাশলেস পদ্ধতিতে খাজনা দিতে হলে এই সকল উন্নয়নের জন্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। সেই জন্যই বলা হয়েছে যে হোল্ডিং খোলার জন্য কোনো ব্যক্তি যদি আবেদন করে, আবেদনের যাচাই বাছাই শেষ হবার 48 ঘন্টার মধ্যে আপনাকে নিষ্পত্তি করতে হবে। আর যদি না হয়, তাহলে আপনাকে উল্লেখ করতে হবে কি কারণে এটা বাতিল হলো এবং সেটা নাগরিককে জানাতে হবে। এটা কিন্তু
স্পষ্ট করে বলা হয়েছে এবং এমন একটি চিঠি কিন্তু অলরেডি ইস্যু করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক। ভিউয়ার্স, নাম্বার 3 হচ্ছে সহকারী কমিশনার ভূমির কাছে যদি কোনো ব্যক্তি ভূমি উন্নয়ন করে পরিমাণ, তারপরে হচ্ছে বকেয়া সম, তারপরে জমি ব্যবহারের ভিত্তি, তারপরে শ্রেণী এবং আপত্তি দেওয়ার জন্য যদি কোনো আবেদন করে বা আপত্তি দায়ের করে, এই বিষয়ে 7 দিনের ভিতরে সিদ্ধান্ত দিতে হবে। ভিউয়ার্স, আমি আবারও বলছি, কোনো ব্যক্তি যদি এসি ল্যান্ড অফিসে গিয়ে তিনি জানতে চায় যে আমার ভূমি উন্নয়ন কর কত টাকা হয়েছে, এর পরিমাণ কয় বছরের ভূমি উন্নয়ন কর আমার কাছে পাওয়া যাবে এবং আমার জমিটা কোন শ্রেণীর ভুক্ত এবং কোন শ্রেণীর উপরে ভিত্তি করে আমার এই করটি ধার্য করা হয়েছে, এই বিষয় নিয়ে যদি কোনো ব্যক্তির কোনো সন্দেহ থাকে এবং আপত্তি জানায়, তাহলে সেই আপত্তির বিষয়টি 7 দিনের ভিতরে এসি ল্যান্ড অফিস বা এসি ল্যান্ড মহোদয় সেটি সিদ্ধান্ত দিতে বাধ্য থাকিবে। এটা কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে। নাম্বার 4 হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে কর পরিশোধ না করতে পারলে পরবর্তী সময়ে আইন অনুযায়ী এই করের সাথে সম্পূর্ণ কর হিসাব করে যে কয়েক বছরের কর বাকি থাকবে সেটি কিন্তু আপনাকে 100% সুদ যুক্ত করে তারপরে দিতে হবে। এই সুদ যুক্ত করে তারপরে আপনার কাছ থেকে আদায় করা হবে। কারণ আমরা জানি সাধারণত আমাদের দেশে অর্থ বছর শেষ হয় 30শে জুন। এই 30শে জুন যদি শেষ হয়, এই 30শে জুন পর্যন্ত বেঁধে দিয়েছে ভূমি মন্ত্রণালয় কর্তৃক। এই 30শে জুনের মধ্যে যাদের খাজনা বকেয়া রয়েছে বা ভূমি উন্নয়ন কর বকেয়া রয়েছে, সেই বকেয়া পরিশোধ করার জন্য 30শে জুনের মধ্যে যদি এটি পরিশোধ করা না হয়, তাহলে 30শে জুনের পরে যে কঠোর সিদ্ধান্তের কথা বলা হয়েছে সেটি হচ্ছে আপনার সঙ্গুণে আপনার যে বকেয়া খাজনা হয়েছে তার সাথে সংযুক্ত করা হবে, সুদ সহ আপনাকে খাজনা দিতে হবে, এটি আর মওকুফ করা হবে না। এখন আসা যাক যে আমি যে কথাটি বলেছি যে আমরা যদি গিয়ে একজন এসি ল্যান্ডকে যে যদি বলি আমার এই কাজটা করে দিতে হবে, এই পরিপত্রে এটা লেখা আছে, তিনি যদি এটা না করে দেন, তার একটি উদাহরণ দেই। সেটি হচ্ছে, আমরা জানি যে রেকর্ড খতিয়ানে ভুল হলে সংশোধন করার জন্য সরকার সরাসরি এসি ল্যান্ডকে দায়িত্ব দিয়েছে। তার জন্য একটি পরিপত্র জারি করা হয়েছে, যদিও এটার বিষয় না, তারপর আপনাদের জ্ঞাতার্থে বলছি, আপনাদের সুবিধার জন্য সেখানে বলা হয়েছে দি এস্টেট ইকুইজিশন অ্যান্ড টেন্ডেন্সি অ্যাক্ট 1950 এর 144 ও 143 ধারা মোতাবেক এসি ল্যান্ডকে ক্ষমতা দেওয়া হয়েছে এবং সেই ক্ষমতা বলে এসি ল্যান্ড যে ROR এর যে রেকর্ড খতিয়ান যে ভুল রয়েছে সেটি সংশোধন করতে পারবে। যেমন করণিক ভুল, গাণিতিক ভুল, যথার্থ ভুল, প্রকৃত ভুল, এই ভুলগুলি তিনি নির্দ্বিধায় পূর্বের ডকুমেন্টস দেখে বা বর্তমান যে ডকুমেন্টস গুলো দেখে সংশোধন করে দিতে পারবে। কিন্তু সেটা কিন্তু এসি ল্যান্ড করেন না, সাথে সাথে কোনো ভুল নিয়ে গেলে আদালতে পাঠিয়ে দেন। এই বিষয়ে কিন্তু তিনি মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনা এবং কঠোর তদারকি জানতে হবে যে এটা করে দিতে হবে। আপনি শুধু খাজনা আদায়ের জন্য যদি কঠোর হুঁশিয়ারি দেন, আপনি যদি কঠোর সিদ্ধান্তে যান, সাধারণ জনগণ সবসময় এটা মানতে বাধ্য। সাধারণ জনগণ সবসময় চায় তার জমি সুন্দর থাকুক, তার জমিনে কোনো ঝামেলা না পোহাতে হয়, কিন্তু এইখানে ঝামেলাটা পোহাতে হয় একমাত্র ভূমি সংশ্লিষ্ট বিভাগে গেলে। তারা সহজভাবে কোনো কাজ কিন্তু করে দেয় না। তাই সকলে চেষ্টা করবেন যে সরকার যেভাবে চায় সেভাবে যেন অনলাইনে খাজনাটা দেওয়া যায়। সেজন্য হোল্ডিং খোলার আগে আপনারা দেখে নেবেন, তারা যাচাই বাছাই করে 48 ঘন্টার ভিতরে আপনাদের কাছে একটি মেসেজ পাঠিয়ে দিবেন। সেই মেসেজের ভিত্তিতে আপনার কিন্তু খাজনা দিতে পারবেন। তবে ভুলেও খাজনা বন্ধ রাখবেন না। যদি খাজনা বন্ধ রাখেন তাহলে কিন্তু মহা বিপদ হবে। কারণ সরকার 3 বছর খাজনা না দিলে পরপর সম্পত্তি কিন্তু খাস খতিয়ানে নিয়ে যেতে পারে, এমনও কিন্তু পরিপত্র জারি করা হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর শুরুতে বলেছিলাম আপনাদের জন্য জরুরি করণীয় কিছু টিপস থাকবে। অনলাইন হোল্ডিং চেক করুন, আপনার জমিটি সঠিক নামে রেকর্ড করা কিনা সেটা চেক করুন। 2 নম্বরে বকেয়া খাজনা 30শে জুনের আগে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন। এরপরে 3 নম্বরে নামজারি বা মিউটেশন, জমি
কেনা বা উত্তরাধিকারের সূত্রে পেলে দ্রুত নামজারি শেষ করুন। মনে রাখবেন, সরকার ভূমি সেবাকে শতভাগ ডিজিটালাইজড করছে। আপনার সামান্য অবহেলা ভবিষ্যতে বড় আইনি লড়াইয়ের কারণ হতে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।